নমস্কার। জুন মাস রাশিফল কেমন যাবে আপনাদের? সবার আগে আমাদের জানতে হবে আমাদের শরীর স্বাস্থ্য। জুন মাসে আমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, তার সঙ্গে আমাদের আর্থিক দিক থেকে শুভ হতে চলেছে না অশুভ হতে চলেছে, আমাদের দাম্পত্য জীবনটা কি আনন্দ হবে না কোনোভাবে কষ্টতে এই মাসটা আমাদের চলবে, আমাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে, আর প্রেম সম্পর্ক আপনাদের তৃতীয় ব্যক্তি কোনোভাবে এসে কি ঝামেলা সৃষ্টি করবে না আপনাদের প্রেম সম্পর্কটা বিবাহিত জীবনে যাবে। বেশ কিছু রাশি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন যেটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। জুন মাসে কন্যা রাশি জাতক বা জাতিকা আপনাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা। অবশ্যই যারা এই মুহূর্তকালীন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটাকে প্রেস করে রাখুন, কারণ আপনি এখন দেখছেন আপনার হয়তো কন্যা রাশি নয়, হয়তো পরের রাশি নিয়ে আপনার কাছে অনুষ্ঠান যাবে। বেল বাটনটাকে প্রেস করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেয়ে যাবেন আপনার রাশি নিয়ে বলা হলো কিনা, তাহলে আপনি সেইভাবে চলতে পারবেন। সময় না নষ্ট না করে সবার আগে বিস্তারিত আলোচনা করি, যেটা হচ্ছে শরীর স্বাস্থ্য। কন্যা রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে এমন কোনো সমস্যা দেখা দিচ্ছে না। বিশেষ করে আপনাদের শরীরের স্কিনের দিকে নজর রাখবেন, কারণ স্কিনের কোনো সমস্যা আপনাদের এই মাসটা ভোগাতে পারে, যার কারণে আপনাদের কিন্তু একটা মানসিক টেনশন হতে পারে। 1 নম্বর। 2 নম্বর, আপনাদের বাড়িতে বয়স্ক কোনো ব্যক্তি যেটা অসুস্থ থাকার কারণে আপনাকে কিন্তু বিভিন্ন দিক থেকে মানসিক টেনশন এখানে বৃদ্ধি হতে পারে। সেটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুমা হতে পারে, কাকা হতে পারে, যে কোনো ব্যক্তি, বয়স্ক কোনো ব্যক্তি আপনাদের বাড়িতে অসুস্থ থাকার কারণে আপনাদের কিন্তু মানসিক টেনশন হতে পারে। তার সঙ্গে আপনাদের বডির লোয়ার পার্ট, কোমর থেকে নিয়ে লোয়ার পার্টে কোনো চোট লাগার জায়গা কিন্তু এখানে দেখা দিচ্ছে এই মাসটা যাবত। তা আপনাদের এরকম ধরনের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন, আর জ্যোতিষশাস্ত্রের মধ্যে কি উপায় আছে তার জন্য অনুষ্ঠানটাকে সম্পূর্ণরূপে দেখবেন, কেটে কেটে যাবেন না, সবার শেষে আপনি এটার উত্তরটা পেয়ে যাবেন। এবারে আসি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে। কন্যা রাশির জাতক বা জাতিকা অনেক দিন ধরে আপনারা কর্মজীবনের জন্য অনেক লড়াই করেছিলেন, কোনোভাবেই সমাধানের রাস্তা আপনারা পাচ্ছিলেন না। আপনারা এই সময় একটু পরিশ্রম করুন, দেখবেন অবশ্যই আপনারা সমাধানের রাস্তা পাবেন, নতুন কাজের সুযোগ আপনারা পাবেন ও আপনাদের কাজের জায়গাটা প্রমোশন হওয়ার জায়গা দেখা দিচ্ছে, আর্থিক উন্নতি হওয়ার জায়গা দেখা দিচ্ছে। কিন্তু মাথায় রাখবেন আপনাদের চলাফেরা ও যেই সব জায়গায় আপনারা কাজ করছেন সেখানে যেই সহকর্মী রয়েছে তাদের সঙ্গে কথাবার্তার মধ্যে একটু মিষ্টতা রাখবেন। কোনো না কোনোভাবে আপনার সহকর্মীর শত্রুতার কারণে আপনার কর্মের জায়গায় কোনো ডিস্টার্ব করতে পারে, যেটার কারণে হয়তো কর্মের জায়গায় বসের সঙ্গে কোনো মতের বিপরীত হওয়ার জায়গা দেখা দিচ্ছে। তাহলে শত্রুকে সবসময় সরিয়ে রাখবেন, তার উপায়টা অবশ্যই ভিডিও শেষে পেয়ে যাবেন। আপনাদের কর্মজীবনটাকে মনে করছেন বাইরে কোনো জায়গায় নিয়ে যাবার চিন্তাভাবনা, আপনারা এই সময়টা কোনোভাবে আপনারা সেই সুযোগটা পেতে পারেন, বিভিন্ন দিক থেকে এই জায়গাটাকে কাজে লাগাতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার সুযোগ আপনারা চেষ্টা করছেন, যেটা অনেক দিন ধরে ভাবছেন নতুন কিছু ব্যবসা করব, আপনারা এই সময়টাকে কাজে লাগান, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্টমেন্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা শুভ, এমন কোনো লস হওয়ার জায়গা দেখা দিচ্ছে না। কিন্তু কাউকে ধার দেবেন না। কন্যা রাশি জাতক বা জাতিকা এই সময়ে আপনি কাউকে টাকা ধার দেবেন না, তাহলে কিন্তু ওই টাকার রিটার্ন আসার জায়গা কিন্তু এই সময়টা দেখা দিচ্ছে না, কারণ আপনাদের ষষ্ঠ ঘরে বসে রয়েছে অনেকগুলো গ্রহ, যার কারণে কিন্তু এটা চোট হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখা দিচ্ছে। এবার আসি হচ্ছে দাম্পত্য জীবন। কন্যা রাশি জাতক বা জাতিকা দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের অনেকটা আনন্দ উপভোগ হওয়ার জায়গা দেখা দিচ্ছে। আপনারা অনেক দিন ধরে চিন্তা করেছিলেন যে আপনারা কোনো জিনিস অ্যাসেট করতে চাইছিলেন, প্ল্যান সাজিয়েছিলেন, করতে পারছিলেন না, এই সময়টাকে আপনারা কাজে লাগান, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। আপনারা যদি মনে করেন কোনো জায়গায় ভ্রমণের জন্য চিন্তা ভাবনা করেছেন, তাহলে এই মাসটাকে আপনারা কাজে লাগাতে পারেন, সেই আনন্দটাও আপনারা উপভোগ করতে পারবেন। কিন্তু সতর্ক থাকবেন, আপনাদের বডির কোনো লোয়ার পার্টে ব্যথা, চোট আঘাত লাগার কিন্তু জায়গা দেখা দিচ্ছে, সেটা দাম্পত্যর ক্ষেত্রেও কিন্তু হতে পারে।
এবারে আসে হচ্ছে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কেমন যাবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, তৃতীয় ব্যক্তিকে আপনাদের প্রেমের কোনো কথাবার্তা বলবেন না, যার কারণে কিন্তু আপনাদের প্রেম সম্পর্কটা ডিস্টেন্স হয়ে যেতে পারে, কিংবা প্রেমের মধ্যে কোনো ঝড় ঝাপটা আপনাদের আসতে পারে, যার কারণে আপনাদের প্রেম ভেঙেও যেতে পারে। তাহলে তৃতীয় ব্যক্তির সঙ্গে আপনাদের প্রেম বিষয় নিয়ে কোনো আলোচনা করবেন না। আপনারা মনে করছেন বিবাহিত জীবনের জন্য নিয়ে যেতে চাইছেন, তাহলে আপনারা এই সময়টা বাড়ির পরিবারের সঙ্গে কথাবার্তা বলতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। তাহলে ওভারঅল জানতে পেয়ে গেলেন আপনাদের প্রেম সম্পর্কটা। এবারে আসি যেটা স্পেশাল জিনিস, যেটা আমার একমাত্র স্পেশাল জিনিস, ছাত্রছাত্রীরা কি রঙের পেন ব্যবহার করলে পরে আপনাদের এডুকেশন, আপনাদের পড়াশোনার জায়গাটা পুরো মাসটা যাবৎ ভালো যায়। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনারা কিন্তু এই সময়টা সাদা রঙের পেনের যে বডি কালারটা সাদা রঙের ব্যবহার করুন, তাহলে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে। কারণ বলে দিই আপনাদেরকে, একটা জিনিস বলি, আমি একটা পেন ধরবো, কিভাবে ধরবো, আমি হাতে করে ধরবো, তাহলে আমাদের হাতের মধ্যে যে জায়গাটা চামড়াটা আছে আমি স্পর্শ করছি, স্পর্শ করছি মানে আমি সাদাটাকে স্পর্শ করছি, ওই সাদাটাকে স্পর্শ করে আমি লিখছি অনেকক্ষণ ধরে, তাহলে আমার ওই সাদা রঙটা আমার শরীরের মধ্যে কাজ করবে। তাহলে পেনের ভেতরের যে কালি, আপনি যে রকম কালি ব্যবহার করুন কোনো আপত্তি নেই, কিন্তু পেনের যে বডিটা আছে সেটা সব সাদা রঙের ব্যবহার করবেন। তার সঙ্গে আপনারা যখন পড়তে বসছেন আপনারা অবশ্যই পূর্ব দিকে মুখ রেখে পড়তে বসবেন। যখন পড়তে বসবেন অবশ্যই আপনি দেখে নেবেন আপনার পেন্সিল বক্সে কোনোভাবেই কোনো পেন্সিলের নিব ভাঙা আছে কিনা, আপনার পেন্সিল বক্সের মধ্যে কোনোভাবেই দেখবেন কোনো পেনের কালি শেষ হয়ে গেছে, সেই পেন আপনি রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা আপনাদের জীবনে বাড়তে পারে। তাহলে এই জিনিসগুলো সতর্ক থাকবেন। যদি কালি শেষ হয়ে গেছে সেই পেনটাকে যদি ব্যবহার করতে চান তাহলে ওখানে কালি ভরে নিন, যদি ব্যবহার না করতে চান ওই পেনটাকে সাইড করে রেখে দিন। কোনোভাবেই কোনো জিনিস কালি নাই সেই পেন আপনি পেন্সিল বক্সে রাখবেন না, পেন্সিলের কোনো নিব ভাঙা আছে সেইটাকে রাখবেন না, তাহলে পড়াশোনার জায়গাটা অশুভ হবে। তার সঙ্গে করবেন হচ্ছে, বাড়িতে হলুদ আছে যারা দেখছেন, ছাত্রছাত্রী আপনারা দেখছেন আপনারাও করতে পারেন, কিংবা যারা বাড়ির প্যারেন্টস দেখছেন আপনার সন্তানের হয়তো কন্যা রাশি, আপনি জানেন আপনিও করতে পারেন। করবেন হচ্ছে কি, রান্নাঘরে যে হলুদ থাকে, হলুদ গুঁড়ো, ওই হলুদ গুঁড়ো এক চিমটে একটুখানি তুলবেন, তুলে আপনি ওই পেন্সিল যে বক্সটা আছে ওই বক্সের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে পেন্সিল বক্সের মধ্যে দিয়ে পেন্সিল বক্সটা একটু নেড়ে দেবেন, তাহলে হলুদ গুঁড়োটা পেন্সিল বক্সের মধ্যে যা যা জিনিস আছে তার মধ্যে হলুদটা স্পর্শ হবে, তাহলে কি ওই ক্ষেত্রে অনেকটা জায়গা কিন্তু ওর ক্ষেত্রে শুভ হয়ে যাবে। তাহলে এইটুকুনি আপনারা করুন, করলে পরে দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। তাহলে ওভারঅল সব কিছু জানতে পারলেন, কিন্তু কর্মজীবনে যেই সমস্যাগুলো আসছে তার উপায়টা কি সেটাও তো জানতে হবে। ভালো যেমন আপনি উপভোগ করবেন, খারাপটাও তো আপনাকে উপভোগ করতে হবে। তাই খারাপটাকে যখন উপভোগ করব না, তার উপায়টা কি, সেই উপায়টা একমাত্র আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়, যেটা আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে দিয়ে থাকি, আপনাদের ক্ষেত্রেও দিয়ে থাকবো। তার আগে বলবো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এই মুহূর্তকালীন দেখছেন মনে হচ্ছে আমার ভালো লাগছে, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন। হয়তো আপনার কন্যা রাশি না, আপনার পরিবারে অন্য কোনো সদস্যের রাশি আছে, তার ক্ষেত্রেও কি বলা আছে সেইভাবে আপনারা চলতে পারবেন। যদি রাশি নিয়ে আপনারা কিছু বলতে চান অবশ্যই কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। করবেন কি, কন্যা রাশির জাতক বা জাতিকা করবেন কি, করবেন হচ্ছে যখন আপনারা স্নান করতে যাচ্ছেন, স্নানের জলে এক চিমটে হলুদ গুঁড়ো, 3 ফোঁটা গোলাপ জল আর অল্প একটুখানি কালো তিল, এই 3টে জিনিস কি বললাম, আপনি যখন স্নান করতে যাচ্ছেন সেই স্নানের জলে 1 চিমটে হলুদ গুঁড়ো, 3 ফোঁটা গোলাপ জল ও অল্প একটুখানি কালো তিল দিয়ে আপনি ওই জলের মধ্যে মিশিয়ে আপনি গুলিয়ে নিন। আপনি যখন স্নান করছেন তেল, সাবান, শ্যাম্পু সব কিছু ব্যবহার করুন, কিন্তু ওই জলটা আপনি মাথা দিয়ে পা পর্যন্ত ঢালবেন, তাহলে আপনার শারীরিক দিক থেকে যেই সমস্যাগুলো সেই সমস্যার সমাধানের রাস্তা পাবেন। যেহেতু আপনাদের ষষ্ঠ ঘরে অনেকগুলো প্ল্যানেট রয়েছে, অনেকগুলো অশুভ ফল প্রদান করছে, তার কারণে আপনি ওটা স্নান করলে পরে আপনাদের অনেক নেগেটিভ এনার্জি রিকভারি করবে, বিভিন্ন বাধা দূর হবে, শত্রু রিকভারি হবে, কর্মজীবনে অনেকটা উন্নতি হবে। এইটুকুনি করবেন, করলে পরে অনেকটা শুভ হবে। তার সঙ্গে করবেন, এটা অভ্যাস করে নেবেন পুরো মাসটা, ঘর থেকে যখন আপনি বেরোবেন আপনার জাতক হলে পরে ডান পা ঘর থেকে বাইরে রেখে বেরোবেন, আর যখন ঘরে প্রবেশ করবেন বাঁ পা দিয়ে প্রবেশ করবেন। আর জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা যখন ঘর থেকে বেরোবে আপনার বাঁ পা বাইরে রেখে বেরোবেন,
আর যখন ঘরে ঢুকবেন আপনি ডান পা রেখে ঘরে ঢুকবেন। এইটুকুনি আপনারা যদি করতে পারেন, আপনার পুরো মাসটা যা যা সমস্যা সমাধানের রাস্তা আপনি এখান থেকেই পেয়ে যাবেন। তাহলে অবশ্যই আপনারা করবেন, কারণ আপনাদের রাশি ভালো আপনাদেরই হবে। আর আমার কাছে উপায় আছে, উপায়টা আপনাদের কাছে তুলে ধরলাম। তাহলে এখানে বিদায় জানাই, পরের রাশি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। তাই যেটা বলি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বারে বারে যেটা বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।